আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনা শুরু করছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী বিষয় নিয়ে। তা হলো দাজ্জাল এবং তার আগমন। এটি শুধু ইসলাম ধর্মে নয়, বরং পৃথিবীর বিভিন্ন ধর্মে বিশেষ গুরুত্ব পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আজকাল দাজ্জাল সম্পর্কিত অনেক আলোচনা চলছে। আজ আমরা সেই আলোচনাগুলির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এই বিষয়ে। ইসলামিক দৃষ্টিকোণ। ইসলামে দাজ্জাল কিয়ামতের আগে পৃথিবীতে আবির্ভূত হবে এবং তার আগমনের পূর্বে ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আসবেন। দাজ্জালের আগমনের সময় অনেক ফিতনা সৃষ্টি হবে, যা মুসলিমদের জন্য অত্যন্ত বিপজ্জনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদিপিতা আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের চাইতে বড় ও ভয়ানক ফিতনা আর কিছুই নেই। দাজ্জালের পরিচিতি। তার শরীর হবে বিশাল, তার এক চোখ থাকবে অন্ধ এবং অপর চোখ হবে অনেক বড়। তার মুখমণ্ডল হবে খুবই বিশাল এবং কুৎসিত। দাজ্জালের আগমন ঘটলে তিনি পৃথিবীকে তার অধিকারী করতে চাইবেন এবং বহু মানুষের মনোযোগ আকর্ষণ করবেন তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে। তবে তার এই ক্ষমতার অন্তরালে থাকবে প্রতারণা। মুসলিমরা জানেন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করবেন এবং তখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আসবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। তখন আল্লাহর আইনের প্রতিষ্ঠা হবে এবং বিশ্বে ইসলামের শাসন শুরু হবে। ইসলামের মতে দাজ্জালের আগমন পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের পুনরুত্থান কিয়ামতের কাছাকাছি ঘটবে। খ্রিস্টান ধর্মে দাজ্জাল। খ্রিস্টানদের মতে দাজ্জাল অ্যান্টিক্রাইস্ট মহিষের আগমনের পূর্বে পৃথিবীতে আসবে। খ্রিস্টানরা বিশ্বাস করে যে দাজ্জালের পর মসীহের পুনরুত্থান হবে এবং তিনি পৃথিবী শাসন করবেন। তাদের মতে ঈশ্বরের শক্তির পরিপূর্ণতা ও বিজয় তখন প্রতিষ্ঠিত হবে। ইহুদি ধর্ম। ইহুদিরা তাদের ধর্মীয় গ্রন্থ তানাত এ মসীহের আগমনের কথা বলে এবং বিশ্বাস করে যে মসীহ আসলে তাদের জাতির পক্ষে রাজত্ব প্রতিষ্ঠা করবে। তবে তাদের ধর্মীয় মত অনুযায়ী দাজ্জালের আগমন সম্পর্কিত কোনো স্পষ্ট আলোচনা নেই। তবে তাদের ধারণা মসীহের আগমনের সময় বিশ্বের একটি নতুন যুগ শুরু হবে। দাজ্জালের ভূমিকা এবং বিশ্বব্যাপী প্রভাব। দাজ্জালের আগমন শুধু মুসলিমদের জন্য উদ্বেগের নয়, এর প্রভাব অন্য ধর্মের অনুসারীদের উপরেও পড়বে। কিভাবে পৃথিবীকে তার ক্ষমতার দাপট দেখাবে, কিভাবে মানুষের হৃদয় ও মন জয় করবে দাজ্জাল, এবং কিভাবে এই ঘটনা বিশ্বমঞ্চে প্রভাব ফেলবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাজ্জালের ফিতনা পৃথিবীতে এমন এক বিপর্যয়ের সৃষ্টি করবে যা মানুষের বিশ্বাস, ধর্মীয় আদর্শ এবং মানবিক মূল্যবোধের পরীক্ষা নেবে। এছাড়া দাজ্জাল সম্পর্কিত আরও অনেক ভবিষ্যৎবাণী রয়েছে, যেগুলো বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে। এই ভবিষ্যৎবাণীগুলো থেকে বোঝা যায় পৃথিবী যখন দাজ্জালের দ্বারা আচ্ছন্ন হবে, তখন একমাত্র ঈসা আলাইহিস সালামের আগমনই পৃথিবীকে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। দাজ্জালের আগমন স্থল ও গতিপথ। দাজ্জাল আবির্ভূত হবে খোরা অঞ্চল থেকে, যা বর্তমানে ইরান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তানের অঞ্চলে বিস্তৃত। দাজ্জাল পূর্ব দিকে চলতে থাকবে এবং মদিনায় পৌঁছানোর চেষ্টা করবে, কিন্তু সেখানে তাকে থামিয়ে দেবে উহুদ পাহাড়। তারপর ফেরেশতারা তার গতিপথ পাল্টে সিরিয়ার দিকে নিয়ে যাবে, যেখানে তার অন্তিম পরিণতি হবে। এই ধরনের ভবিষ্যৎবাণী দাজ্জালের আগমনের সাথে সংশ্লিষ্ট। দাজ্জালের পরবর্তী ঘটনা। দাজ্জালের পরাজয়ের পর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। দাজ্জালের পরাজয় ঈসা আলাইহিস সালামের আগমনের মাধ্যমে হবে এবং মুসলমানরা অন্য সব ঐশ্বরিক ধর্মের উপরে তাদের বিজয় প্রতিষ্ঠা করবে। ইহুদি ধর্মেও দাজ্জালের পরাজয় ইহুদিদের রাজত্বের অবসান ঘটাবে। কুরআন ও হাদিসের আলোকে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কখন কিয়ামত অনুষ্ঠিত হবে, বলুন এর জ্ঞান কেবল আমার পালনকর্তার কাছেই রয়েছে। সূরা আল আজহাব আয়াত নম্বর 63। অর্থাৎ কিয়ামত কবে আসবে তা শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। তাই আমাদের উচিত দাজ্জাল এবং কিয়ামত নিয়ে তর্ক বিতর্ক না করে নিজেদের জীবনের জন্য সঠিক প্রস্তুতি নেওয়া। মৃত্যুর পর জীবনের সঠিক দিক নির্দেশনার জন্য আমাদের নেক আমল করার জন্য মনোযোগী হওয়া উচিত। প্রিয় দর্শকগণ, দাজ্জালের আগমন এবং তার সম্পর্কিত ধর্মীয় ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আমাদের জীবনে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে আল্লাহর নির্দেশনা মেনে চলা। প্রিয় দর্শকগণ,
যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।